চলে এসেছে, বৃষ্টি হলো আর নাইবা হলো, বর্ষার ইলিশ সুন্দরীকে আমরা কিন্তু কেউ এড়িয়ে থাকতেই পারি না। আমি আজকে ইলিশের তেমনই একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেলে আপনার বাড়িতে থাকা লোকজন বা আপনার বাড়িতে আসা নতুন কুটুম্ব সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর আমি এই ইলিশ কেমনভাবে রেঁধেছি চলুন আমরা দেখে নিই তাহলে। প্রথমে ইলিশ রান্নার জন্য আমি এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, আমন্ড বাদাম, কাজু বাদাম আর দই আর কাঁচা লঙ্কা। বাকি যেগুলো নেব রান্নার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো। এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সর্ষে, পোস্ত আর কাজু আর আমন্ড এগুলোর একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব ফ্রাইং প্যানে ডাইরেক্ট। আমি ফ্রাইং প্যানটা কিন্তু উনুনে চাপিয়ে দিচ্ছি না, উনুন থেকে নামিয়ে বা গ্যাস জ্বালানোর আগের পর্যায়ে এটা করছি ম্যারিনেশনটা। প্রথমে ম্যারিনেশনটা আমি করে নেব। তো 15 মিনিট ম্যারিনেট করে রাখবো মাছটাকে, তারপর কিন্তু আমি রান্না করব। এইভাবে রান্না করলে এর স্বাদ হবে অসাধারণ, কেননা ইলিশের ভিতর ঢুকে যাবে সমস্ত মশলাগুলো। এবার আমি একটু প্রথমেই নুন হলুদ দিয়ে ইলিশটাকে ভালো করে আমি মেখে নেব, যাতে করে ইলিশের ভিতরে নুন হলুদটা সুন্দর চলে যায়। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল কিন্তু ইলিশের যে কোনো পদে একটু বেশি ব্যবহার করতে হয়, তাহলে এক আধ দিন আপনারা একটু বেশি তেল খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না। যখন আমরা ইলিশ সুন্দরীকে রান্না করব তখন তো এটা আমাদেরকে করতেই হবে একটু তেলের ব্যবহার। তো আমি এবার সবগুলো খুব ভালো করে এখানে মেখে নিলাম। আর ইলিশটা ভীষণ ভালো ছিল, তাই টেস্টও ভীষণ ভালো হয়েছে। তো এবার আমি মেখে নেওয়ার পর বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলা এখানে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, আমন্ড বাটা আর টক দই সবটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। খুব টক দইটা দেখতে হবে যেন খুব টক খাট্টা না হয়, যেন টাটকা টক দই হয়, তাহলে রান্নাটা ভালো হবে। নইলে খুব টক হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো সমস্ত বাটা মশলাগুলো ভালো করে দিয়ে আমি দইটাও দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। খুব যত্ন সহকারে একদম সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। এই পর্যায়ে আসল স্বাদ চলে আসবে রান্নার। আর এই রান্নাটা অসাধারণ খেতে হয়। আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো খাবারের সঙ্গেই কিন্তু এটা খেতে পারবেন। বেশ থকথকে একটা গ্রেভি হয়, আর এই এক পদেই কিন্তু ভাত চলে যাবে। তো আমি খুব ভালো করে দেখুন ম্যারিনেট করে রাখলাম। এবার এটাকে আমি 15 মিনিট মতো এইভাবেই কিন্তু রেখে দেব। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, একদম যত সামান্য, খুব একটা জলের প্রয়োজন নেই, কারণ ইলিশ খুব সহজেই রান্না হয়ে যায়, তাই খুব জলের কিন্তু প্রয়োজন নেই। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার একটু ঢাকা দিয়ে রেখে তারপর আমি এটাকে 15 মিনিট পর এটাকে আমি গ্যাসে চড়িয়ে দেব। 15 মিনিট ঢাকার পর এই যে আমি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি। তো গ্যাসে দিয়ে ঢাকাটা খুলে এর ওপর থেকে কিন্তু আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল তখন একটু দিয়ে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, তো আবারও একটু সর্ষের তেল আমি এই পর্যায়ে দিয়ে দেব। তারপর দেওয়ার পর এটাকে আমি আবার ঢাকা দিয়ে হতে দেব। 15 মিনিট হলে পরেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, বেশি একদম টাইম লাগবে না। তাই ঝটপট লোকজনকে ভাতের পাতে বসিয়েও কিন্তু এই রান্নাটা করে নেওয়া যাবে। দেখুন 15 মিনিট পর খুলে নিচ্ছি, কি সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর একটা গ্রেভিযুক্ত ইলিশ মহারানি। তো বন্ধুরা, এরকম করে ইলিশ মাছ তোমরা রান্না করে খাও আর আমাকে জানাও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ প্রথমেই যেন নোটিফিকেশান তোমার কাছে চলে যায় ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে আজ এই পর্যন্ত, আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে। সবাই ইলিশ এনজয় করো বর্ষা সুন্দরীকে। ধন্যবাদ।